হ্যালো বন্ধুরা, সুমনাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমাকে এরকম ঘুরে ঘুরে আমাকে ভিডিওটা করতে হচ্ছে, তার কারণ ক্লাস এখনও খোলেনি। আমি চলে এসেছি, ক্লাস খুলে গেলে তখন আর টাইম হবে না, সেই জন্য এখনই যতক্ষণ বাইরে আছি সেই জন্য এখন ভিডিওটা করছি। তো আমি একটা চ্যানেলের সম্পর্কে কিছু কথা এখানে বলতে এসেছি। তোমরা বিউটি লাইফ বলতে কী বোঝো বলো? আমি যদি আমার চ্যানেলের নাম দিই সুমনাস বিউটি লাইফ, তোমরা বিউটি সম্বন্ধে সেখানে দেখতে আসবে। সেখানে দেখতে এসে তোমরা দেখছো সেখানে আমি বসে বসে অন্যান্য ক্রিয়েটারদের পিন্ডি চটকাচ্ছি, তাহলে তোমাদের কি মনে হবে? হ্যাঁ, সোমাস বিউটি লাইফ একদম প্রথমে যখন আমি ওর চ্যানেলটা ভিজিট করেছিলাম, একটা আশা নিয়ে ভিজিট করেছিলাম যে ওখানে আমি বিউটি সম্বন্ধে ভিডিওস দেখতে পাবো, কিন্তু গিয়ে দেখছি পুরো উল্টো। সেটা তার কন্ট্রোভার্সি চ্যানেল। সেখানে সে বসে বসে অন্যান্য ক্রিয়েটারদের, ব্লগারদের পিন্ডি চটকাচ্ছে। তো তারপর থেকে আমি আর অত দেখিনি। তারপরে দেখলাম সে একটা ভিডিও করলো যে আমি আর এরকম কন্ট্রোভার্সি করতে চাই না, তো আমি আমার চ্যানেলটা তে অন্য ভিডিও দিতে চাই। তো তোমরা বলো বন্ধুরা, আমি কী এরকম ভিডিও দেব, তোমাদের পছন্দ মতন তোমরা বলো। তারপরে দেখলাম সে সেখানে বিউটি টিপস দিতে শুরু করলো। আমি ভাবলাম যাক, চ্যানেলের নামটার সাথে ন্যায় করেছে। দেখছিলাম, ভালোই লাগছিল। বিউটি টিপস দেখতে কার না ভালো লাগে। ও মা, হঠাৎ করে এই ম্যান্ডি স্যান্ডির এই ঘটনাগুলো যখন হচ্ছে এখন ইউটিউবে, আবার সে চলে এসছে কন্ট্রোভার্সি নিয়ে। এখন একটা নতুনভাবে এসছে, স্টিল ফটো দিচ্ছে আর ভয়েস ওভার করছে। এটাও একটা নতুন জিনিস, ভালো লাগলো। কিন্তু আজকে তার একটা ভিডিও দেখলাম, কিছু কথা আমার ভালো লাগেনি, সেজন্য আমি ভিডিওটা করতে বসে পড়লাম। মানে বসে পড়লাম না, ঘুরতে ঘুরতে করছি। ফার্স্টে সে বলল, আমি জানি না কাকে সম্বোধন করছে, আমি ওনার চ্যানেল হয়তো দেখিনি বা দেখলেও আমি জানি না। আমি বলছি সেই জন্য, আমার বলতে ইচ্ছা করছে না, ওই নামে ওনাকে ডাকতে ইচ্ছা করছে না, কারণ আমি যাকে দেখিনি, শুধু মানে এর ভিডিওটাতে সে ওই মহিলাকে এই নামে সম্বোধন করেছে, তাই আমি বলছি। লেলো বুড়ি। কোন একজন ভিউয়ার্স বলেছে ওনাকে, মানে এই সোমাকে রিকোয়েস্ট করেছে বারবার যে ওনার সম্বন্ধে, মানে ওই লেলো বুড়ি সম্বন্ধে কিছু কথা বলতে। তো সেজন্য সে এখানে বলতে বসেছে। ফার্স্টে বললো যে ওই লেলো বুড়ি যার সম্বন্ধে বলছে উনি ওয়েস্ট বেঙ্গলের নয়, আউট অফ বেঙ্গল। তো বলছে উনি নাকি একজন টিচার। তো টিচার হয়ে সে নাকি তার স্টুডেন্টসদের ABC অ হিন্দিতে শেখায়। তো টিচার হয়ে সে বলছে সে সন্দীপের বাবাকে বুড়ো বলে সম্বোধন করেছে ওদের ব্লগে। মানে ওদের ব্লগ, সন্দীপের বাবাকে বুড়ো বলে সম্বোধন করেছে। তার জন্য নাকি মানে লেলো বুড়ি স্কুলেও বাচ্চাদেরকে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার না বলে বুড়ো বলবে, বুড়ো শেখাবে। তো আমি এখানে একটা কথা বলি সোমাকে, যে এই বুড়োটা কিন্তু কোনো বাজে ল্যাঙ্গুয়েজ কথা নয়, বুড়োটা কিন্তু কোনো বাজে কথা নয়। অনেকে তাদের ছেলেদের নাম বুড়ো রাখে, মেয়েদের নাম বুড়ি রাখে। আমরা অনেক সময় মানে ভালোবেসে কাউকে বুড়ো বলে ডাকি, বুড়ি বলে ডাকি। আমিও আমার মানে শাশুড়িকে, তাকে আমি
এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, ঠিক আমার দিদার মতন। আমার দিদা যেমনি আমাকে ভালোবাসতো, আমিও যেমন আমার দিদাকে ভালোবাসতাম। আমার শাশুড়ি মায়ের সাথেও আমার বন্ডিংটা ঠিক সেরকম। তো আমিও তাকে আহ্লাদি করে বুড়ি বলি। এটা কিন্তু কোনো খারাপ কথা নয়। তুমি যে বললে যে বুড়ি বলেছে, বুড়ি বুড়ো এইটা কিন্তু কোনো খারাপ কথা না। আসলে কি বলো তো, ইংরেজরা চলে গেছে, আমরা হচ্ছি তাদের চামচাগিরি যারা করতো ইংরেজদের, তাদের বংশধর। সেজন্য আমাদের অনেক ইংলিশ ওয়ার্ড আমরা বলে ফেলি, যেগুলো মানেটা যদি আমি বাংলাতে বলি সেটা কিন্তু খারাপ লাগে। আমি যদি বলি ওল্ড ম্যান, ওল্ড ওম্যান, সেটা কিন্তু কারো খারাপ লাগবে না, কিন্তু বুড়ো বললে, বুড়ি বললে সেটা কিন্তু তখন খারাপ লাগে। আচ্ছা, এটা গেল একটা। 2 নম্বর, তুমি মনে হয় একজন বিউটিশিয়ান হয়ে তুমি বলছো টিনা মেহেন্দি পড়েছে হাতে, মেহেন্দির রং কেমন হয়েছে, কেমন হবে, তোকে ভালোবাসার কেউ নেই। কথায় আছে যে হাজব্যান্ড যাকে ভালোবাসে তার মেহেন্দির রং নাকি বেশি গাঢ় হয়। এটা কি তোমার মনে হয় ঠিক? এই কথাটা যেটা চলে আসছে, এটা কি তোমার ঠিক মনে হয়? তুমি তো একজন বিউটিশিয়ান, আমার যতদূর ধারণা, ভুল হলে ক্ষমা করে দিও। আমার মনে হয় তুমি একজন বিউটিশিয়ান। আর বিউটিশিয়ান হও কি না হও, যারা একটু বিউটি সম্পর্কে কালচার করে তারা সবাই জানে হাতের মেহেন্দি কিন্তু ডিপেন্ড করে অনেকটা স্কিনের ওপর। যাদের একটু অয়েলি টাইপের স্কিন থাকে তাদের মেহেন্দিটা অতটা কিন্তু গাঢ়ভাবে ফুটে ওঠে না। হাতের এই সাইডটা তো সবারই হালকা ওঠে, এই দিকটা একটু ডিপ ওঠে। এর সাথে কিন্তু হাজব্যান্ড কাকে কতটা ভালোবাসলো তার মেহেন্দির রং গাঢ় হবে, এটা ঠিক নয় এই কথাটা। তারপরে তুমি বললে যে ওই সমস্ত বুড়ো, ওই সমস্ত কথাগুলো আয়ারা বলে। তুমি কজন আয়াকে দেখেছো? আমি দেখেছি, এখনও দেখে চলছি। আমার বাড়িতে আমার মা বেড পেশেন্ট, আজকে হয়ে গেল 2.5-3 বছর ধরে কিন্তু প্রচুর আয়া আমাদের বাড়িতে আসছে, সেন্টার থেকে আসছে আয়াদের। আমি কিন্তু তাদের মুখে কোনোদিনও কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি শুনিনি, তারা যথেষ্ট সম্মান নিয়ে মেসোমশাই, মাসিমা, এইভাবে তারা বোন, এইভাবে তারা কিন্তু কথা বলে। তারা আয়া বলে যে তারা ওইরকমভাবে তাদের মুখে ওরকম কথা বলবে, এটা কিন্তু তোমার ভুল ধারণা। তারপরে তুমি বলছো যে শিক্ষার যারা উচ্চশিক্ষিত তাদের সাথে ম্যাথর মুচি, এইভাবে কিন্তু তুমি কোনো প্রফেশনকে ছোট করতে পারো না। তুমি বলেছো আমি কোনো প্রফেশনকে ছোট করছি না, কিন্তু এটা কিন্তু ছোটই করা। তুমি কোনো প্রফেশনকে এইভাবে ছোট করতে পারো না। মুচি ম্যাথর মানে যে সে উল্টোপাল্টা কথা বলবে, নোংরা ভাষায় কথা বলবে, আর হাই এডুকেটেড পার্সনরা তারা সবসময় ভদ্র কথা বলবে, এই ধারণাটা কিন্তু একদমই ভুল। হ্যাঁ, একদমই ভুল। মুচি মেথডরাও যদি বলে, হাইলি এডুকেটেড পার্সনরাও কিন্তু বলে। কারণ দেখো, এই যে তোমরা যারা ইউটিউবে এসছো, যথেষ্ট তো তারা মানে ভালো ফ্যামিলি থেকেই বিলং করো, তোমাদের শ্বশুরবাড়িও খুব ভালো, হাজব্যান্ডরা ভালো সার্ভিস করে, তোমরাও অনেকে হাই কোয়ালিফাইড ভালো চাকরি করো। তা সত্ত্বেও দেখেছো তোমাদের মুখের ভাষা। তুমি কি করে ওই কথাটা বললে? যদিও কথাটা খারাপ না, আমি তো কখনোই খারাপ বলবো না। ওই যে বললাম ইংরেজরা চলে গেছে, তাদের চামচেদের বংশধর আমরা। তুমি বললে পেছনে লাথি মেরে, এটা যদি আমি ইংলিশে বলি কিক মারবো, কিক করা, সেটা কিন্তু শুনতে অতটা খারাপ লাগবে না, কিন্তু ওই বাংলাটা, কিকের বাংলাটা শুনতে কিন্তু কানে লাগবে। তো তোমরা তো ভালো,
মানে যারা ইউটিউবে আমি দেখছি, যাদের ভিডিও দেখছি, যাদের কন্ট্রোভার্সি দেখছি, তো তোমরা তো ভালো ফ্যামিলি থেকে আসছো, তোমাদের হাজব্যান্ডরা ভালো ফ্যামিলি, তোমাদের বাপের বাড়িও ভালো ফ্যামিলি, তাহলে তোমাদের মুখে এত স্ল্যাং, এত নোংরা থেকে নোংরা নিম্নমানের ভাষা বেরোয় কী করে? আমি তোমাকে বলছি না, তোমাকে কিন্তু একবারও বলছি না, আমি অন্যান্য ক্রিয়েটারদের বলছি, কী করে বেরোয় বলো তো? আমি যাদের কথা বলছি, আমি কারোর নাম নেব না, সেখানে অনেকের হাজব্যান্ড আছে ওয়েল এস্টাবলিশড, তারা নিশ্চয়ই তাদের ওয়াইফদের ভিডিও দেখে, নিশ্চয়ই শুনতে পায়, তাহলে তারা কী করে অ্যালাউ করে যে তার বউ সোশ্যাল মিডিয়াতে বসে এরকম নোংরা নোংরা ভাষায়, কাউকে এরকম কদর্য ভাষায় কথা বলবে? কী করে? সবসময় কি বললেই খারাপ হয়ে যায়? শোনাটাকে সাপোর্ট করে কি করে? সাপোর্ট করে কি করে? বলতে পারে না যে এরকম বলবে না? নাকি তাদের বউরা এতটাই উদ্ধত্ত যে বারণটাও শোনে না? তারপরে তুমি বলছো যে তুমিও বলো, তুমিও টিনাকে কী সব ভাষায় তুমি ডাকছো, এটা কি ডিজার্ভ করে? টিনা যা করেছে মানছি, আমি অন্যায় করেছে, কিন্তু ওকে যে ভাষায় তোমরা ডাকছো সেই নামগুলো কি ও ডিজার্ভ করে? না তোমাদের মুখে সেই নামগুলো এক্সপেক্ট করা যায়? যাই হোক, এটাও তোমার ভুল ধারণা যে টিনার দাদা টোটো চালায় বলে সে কিন্তু তাকে সোনার দুল দিতে পারে না। হ্যাঁ, সোনার দাম এখন আকাশ ছোঁয়া, কিন্তু নিজেদের রিলেটিভদের মধ্যে যদি হয়, নিজেদের লোকের হলে সেখানে তো একটু হলেও সোনা, এখনও আমরা, আমাদের ধারণা এটা, একটু সোনা দিলে ভালো লাগে। তো ওটা টিনাদের বাড়িতে এখন যেহেতু টিনার দাদা সবার বড়, সেই হিসেবে হয়তো টিনার দাদার নাম নিয়ে দেওয়া হয়েছে। টিনার দাদার নাম নিয়ে দেওয়া হয়েছে মানে কি শুধু টিনার দাদাই ওটা কিনেছে? আর টোটো চালিয়ে কে বলেছে তোমাকে যে সোনার গয়না যারা টোটো চালায় তারা কাউকে সোনা দিতে পারে না? কে বলেছে? এই যে এইগুলো ভুল ধারণাগুলো নিয়ে বসে বসে ভিডিও করতে বসে পড়ো না, এটাই খুব বিরক্ত লাগে। টোটো যারা চালায় তাদের রোজগার কিন্তু ভালোই হয়, যে তারা কাউকে ইচ্ছে করলে সোনা দিতে পারবে। বাড়ির সেখানে টিনার মা আছে, টিনা আছে, কিছু তো তারা ইনভেস্ট করেছে, নিজেদের লোককে দিচ্ছে, ছোট হলেও একটা গোল্ড দিতে পারে, দিয়েওছে। আরেকটা যেটা, আমরা যখন দূরপাল্লার ট্রেনে কোথাও যাই, সেখানে কম্পার্টমেন্টে আমাদের সাথে যারা থাকে তাদের সাথে কিন্তু একটা ভাব ভালোবাসা একটা হয়ে যায়, মানে এক রাত্রি থাকলে, দু রাত্রি থাকলে আমাদের সঙ্গে ট্রাভেল করছে, সেখানে কিন্তু একটা কথা বলছি, হ্যাঁ সবাই পারে না, যারা একটু মিশুকে, টিনা একটু মিশুকে, তো ও তারা একটু চট করে আলাপটা করে নিতে পারে। সেরকমই হয়তো কেউ ওর ইয়েতে, ওর কামরাতে ছিল, ওর তার সাথে ওর একটা বন্ধুত্ব হয়েছে। বন্ধুত্ব মানে কি সেটা খারাপ হয়ে গেল? একদিনের জার্নি, দিল্লি থেকে কলকাতায় এসছে, এক রাত আর একটু বেশি, এক রাত একদিন, তো এইরকমের মধ্যে কিন্তু একটা হাই হ্যালো, কেমন আছেন, ভালো আছি, কোথায় থাকেন, এই হয়ে যায়, যার সঙ্গে এইটুকুও কথা হয়। আমি যখন নেমে চলে আসছি তখন তাকে কিন্তু আমরা বাই, আবার দেখা হবে বলে আসি, এটা কিন্তু কোনো খারাপ নয়। এটার মানেই যে সে ওখানে, আর ওয়েটারদেরও যারা খাবার দেয়, আমাদেরকে সার্ভিস দেয় ট্রেনে, তাদের সাথেও কিন্তু আমাদের একটা মানে একটা
ইয়ে হয়ে যায়, তাদের সাথে কথা বলি, তারা বারবার এসে আমাদের খাবার দিচ্ছে, সার্ভিস দিচ্ছে, তো তাদের সাথে একটা কিন্তু ভালো কানেকশন হয়ে যায়, কথা বলি। অনেকে আছে যে ফোন নাম্বারও নেয়, এটা কিন্তু কোনো খারাপ না, ফোন নাম্বার নিতে পারে। আমরা তার না বাড়ি কোথায়, আর যদি সে আমাদের কলকাতারই হয়, ওয়েস্ট বেঙ্গলেরই হয়, তাহলে তার কথাই নেই, আরও ভালো কথা হতেই পারে। এগুলো নিয়ে কাউকে ক্রিটিসাইজ করা, কাউকে ছোট বলা, এটা কিন্তু উচিত নয়। আর এগুলোই বলতে এলাম যে এই সমস্তগুলো কেন টিনা কে। আর আরেকটা কথা, আমি ভেবে পাই না তুমি কি করে এই কথাগুলো বলো। যাকে বলেছো তুমি, লেলোগুড়ি বলছো যাকে, আমি জানি না, পারলে ওর চ্যানেলটা আমাকে একবার পাঠিয়ে দিও। আমি জানি ওনাকে দেখি, ঠিক আছে, 55 ইয়ার্স ওল্ড বলছো বয়স। তো এখন তো সিলভার কালার, এটা তো ট্রেন্ডে চলছে, এখন তো এটা ট্রেন্ড, সিলভার কালার। তুমি জানলে কি করে যে বয়সের জন্য? আমারও তো এজ 53, হ্যাঁ আমি কালার করেছি ঠিকই, কিন্তু আমার পুরো চুলটা ওরকম গ্রে হয়ে যায়নি। হয়তো যদি কালার না করতাম আস্তে আস্তে অনেক দিন ধরে, এই যে অনেক দিন পর কালার করেছি, তাও দেখো এই সামনেগুলো আবার গ্রে গ্রে হয়েই যাচ্ছে। কালার করা যদি টোটালি অনেক বছর ধরে বন্ধ করে দিই, তাহলে হয়তো তাও পুরো চুল ওরকমভাবে গ্রে হবে না, তাহলে অনেক বছর লাগবে। আমি জানি না এই না যার কথা তুমি বলছো লেলোগুড়ি, উনি কতদিন কালার করেনি কিছু না, কিন্তু এখন কিন্তু মানে 26-27 বছরের মেয়েরা, এটা কিন্তু ট্রেন্ড সিলভার কালার, তুমি ভালো জানবে। তো আমারও একবার ইচ্ছে ছিল যে পুরো চুলটাকে সিলভার করে নিই, ওরকম সাদা তো হয়েই গেছে, একবারে সাদা করিনি, কিন্তু পার্লারে বারণ করলো যে ওটা কিন্তু আস্তে আস্তে অন্য কালার হয়ে যাবে, তো ভালো লাগবে না, সেই জন্য করিনি। না, আমারও খুব ইচ্ছে আছে যে পুরো চুলটাকে সিলভার, সাদা খুব ভালো লাগে। তো এই সব বলার জন্যই আমি ভিডিওটা করলাম, যে এই কথাগুলো ঠিক ভালো লাগলো না তোমার, মানে এই যে তুমি কথাগুলো বললে, এগুলো ঠিক যুক্তিযুক্ত বলে আমার মনে হলো না। তো যদি ভুল আমি বলে থাকি, তাহলে রাগ করো না, সবার মতামত তো এক নয়, তুমি এক ভেবে বলেছো, আমি এক ভেবে বললাম। তবে আমার কানে একটু এগুলো লাগলো সকালে উঠেই, বুঝতে পারছো তো, সকালে উঠেই ভিডিওটা শুনলাম, শুনে আমার ঠিক ভালো লাগলো না, সেই জন্যই রাস্তায় হাঁটতে হাঁটতে আর ওয়েট করতে পারলাম না, রাস্তাতেই হাঁটতে হাঁটতে ভিডিওটা বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা, সবাই খুব ভালো থাকবে, টাটা, গুড মর্নিং।